দোকান থেকে তো মিষ্টি দই কিনেই আনা যায়, বাট বাড়িতে এভাবে দই পাতলে দেখবেন তার মজাই আলাদা। কী পদ্ধতিতে দই একদমই দোকানের মতো হবে সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে করে দেখাবো। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমাদের রেসিপি মিষ্টি দই। এই দইয়ের রেসিপিটা আমি একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে হলে পেজটি ফলো করুন। চলে যাচ্ছি রেসিপিতে। তৈরিতে আমি এখানে টক দইয়ের বীজ ব্যবহার করব। 1 কাপ পরিমাণ টক দইকে নিয়ে একটা ছাঁকনির মধ্যে 20 মিনিটের মতো রেখে দিলে পানিটা ছেঁকে যাবে। দইটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। একটা বড় পাত্রে দুধ নিয়ে নিব 1500 গ্রামের মতো, অর্থাৎ 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নিব জাল দিয়ে ঘন করে। আপনারা যদি হাতে সময় না থাকে দুধ পাউডার অ্যাড করেও দুধটাকে তাড়াতাড়ি ঘন করে নিতে পারেন। তবে আমি আপনাদের সাথে একদম বাড়তি কোনো উপাদান ছাড়া শুধু দুধ আর চিনি দিয়ে দইটা শেয়ার করছি। 375 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি, সেখানে 300 গ্রাম আমি দুধের মধ্যে অ্যাড করব আর 75 গ্রাম রেখে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। 1 কেজি দুধের মধ্যে আপনারা 250 গ্রাম চিনি অ্যাড করবেন, সেখান থেকে 200 গ্রাম দিবেন দুধের মধ্যে আর 50 গ্রাম রেখে দিবেন ক্যারামেল তৈরির জন্য। মেজারমেন্টটা এভাবেই হবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে, কোনোভাবে সর বসতে দেওয়া যাবে না। আর পাতিলের গায়ে যেগুলো লেগে আসবে ওগুলোকেও ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। সর বসে গেলে দুধের যেই ঘনত্বটা সঠিকভাবে হবে না, দুধটা পারফেক্টভাবে বসবে না। ব্যাস, দুধটা রেডি হয়ে গিয়েছে। এবার ক্যারামেলটা তৈরি করে নিব। প্যান বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে চিনিটা দিয়ে দিব। চিনিটা কয়েক সেকেন্ডের মধ্যে মেল্ট হয়ে যাবে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমি গরম দুধটা একটু একটু করে ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিব। এই ক্যারামেলটাকে বেশি কালো করা যাবে না, বেশি কালো করলে তিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 চামচ করে দুধ অ্যাড করব আর কন্টিনিউ নাড়তে থাকবো। আপনারা যদি ক্যারামেলটা বেশি পুড়ে ফেলেন তাহলে দইটা খেতে তিতা লাগবে। আমি যেরকম কালারটা এনে দুধটা অ্যাড করেছি আপনারাও এভাবে দুধটাকে অ্যাড করে দিবেন। 1 চামচ দুধ অ্যাড করে কন্টিনিউয়াসলি নাড়লেই চিনির ক্যারামেলটা গলে যাবে। এবার ক্যারামেলটাকে সম্পূর্ণ দুধের সাথে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আরও কয়েকবার ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে সর না বসে। এবার আমি যেই দইটাকে ছাঁকতে রেখেছিলাম, দইটা ছেঁকে পানিটা আলাদা হয়ে গিয়েছে। আর একটা পাত্রে ছেঁকে নেওয়া দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। দইটা ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার যেই পাত্রের দইটাকে সেট করব ওই পাত্রের গায়ে এই ফেটে নেওয়া দইটার কিছুটা 1 চামচের মতো ভালোভাবে লাগিয়ে নিব। দুধের টেম্পারেচারটা আপনারা আমি হাতের যেই স্কিনে রেখে চেক করতেছি ওই স্কিনটা খুবই সেন্সিটিভ থাকে, এভাবে চেক করে নেবেন। যখন দেখবেন একদম নর্মাল থেকে হালকা একটু গরম রয়েছে তখনই আপনারা ফেটে নেওয়া টক দইয়ের সাথে দুধটাকে মিক্স করে দিবেন। ভালোভাবে দইটাকে দুধের সাথে মিক্স করে দিতে হবে। দুধটা যদি একটু বেশি গরম থাকে তাহলে ফেটে যাবে। টেম্পারেচারটা আপনারা আমি যেভাবে চেক করেছি ওভাবে চেক করেই অ্যাড করবেন। ভালোভাবে মিক্স করে নিব, এরপর পাত্রে ঢেলে দিব। ব্যাস, রেডি হয়ে গেল। এবার এই পাত্রটাকে আমি একটা গরম টাওয়াল দিয়ে পেঁচিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিব গরম জায়গায়। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা চুলায় একটা ফ্যান বসিয়ে একটা টাওয়াল দিয়ে পাত্রটা বসিয়ে 2 ঘন্টা চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে। দেখবেন দইটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। কিন্তু সনাতন পদ্ধতিতে দইটা তৈরি করলে দইয়ের টেস্টটা খুবই ভালো আসে, দইয়ের ব্যাকটেরিয়াটাও ভালোভাবে তৈরি হয়। আশা করছি আমার আজকের এই দই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা অবশ্যই এই গরমে একবার হলেও দইটা বাসায় তৈরি করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।